সিটু পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে রবিবার 7ই ডিসেম্বর শিল্পাঞ্চল জামুরিয়ায় উদ্যোগ বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও বার্তা তুলে পদযাত্রা অনুষ্ঠিত হলো। পানিহাটি ওয়ার্কশপ থেকে শুরু হয়ে মিছিলটি জামুরিয়া বাজার, জামুরিয়া গ্রাম, আখালপুর ব্রিজ, শিবডাঙ্গা হয়ে চাঁদা মোড় পর্যন্ত পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি, তাপস কবি, মনোজ দত্ত সহ বহু বামপন্থী নেতাকর্মী। বিপুল সংখ্যক সমর্থক লাল পতাকা হাতে মিছিলে যোগ দেন। স্লোগানে মুখরিত হয় শিল্পাঞ্চল বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। মীনাক্ষী মুখার্জি এদিন বলেন, গোটা রাজ্য জুড়ে ধর্মের নামে রাজনীতি চলছে। নির্বাচনের আগে যেসব দল যুব সমাজকে চাকরি, সংবিধান রক্ষার আশ্বাস দিয়েছিল, তারা এখন মন্দির মসজিদ কেন্দ্রীয় রাজনীতি বা মন্দির মসজিদ কেন্দ্রিত রাজনীতিতে ব্যস্ত। সাধারণ মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো আজ ভুলে গিয়েছে শাসক দল ও বিরোধী দল। তিনি আরো অভিযোগ করেন, বামপন্থীরা মানুষের স্বার্থে লড়েছে বলেই চাকরি হারানো থেকে শহীদ হওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই কৃষক, শ্রমিক, নারী, যুব ও ঝুপড়ি বস্তি সংগঠনগুলির সহযোগিতায় জেলা জুড়ে আমরা বাংলা বাঁচাও আন্দোলন শুরু করেছি। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলছে। যাদেরকে মানুষ ভোট দিয়েছিল, এই জনপ্রতিনিধিরা সংবিধানকে বাঁচানোর কথা বলেছিল, এগুলো পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের হাতে কাজ, পেটে ভাতের কথা বলেছিল, তারা এখন সবাই মন্দির আর মসজিদে ব্যস্ত। লাল ঝান্ডা রুটি রুটির কথা বলে, তার জন্য লড়ে, তার জন্য শহীদ হয়, তার জন্য ছাঁটাই হয়, ঘর ছাড়া হয়, ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, তারাই রাস্তায় থাকে। তাই লাল ঝান্ডা রাস্তায় আছে। এই গোটা পশ্চিম বর্ধমানের কয়লা খনি থেকে শুরু করে রেগার কাজ, পরিযায়ী শ্রমিক এবং মা বোনেদেরকে বাঁচানোর বাঁচানোর। প্রাক্তন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি বলেন, জেলায় কর্মসংস্থান ভীষণ সংকটজনক অবস্থায় রয়েছে। শিক্ষিত যুব সমাজ বেকারত্বে জর্জরিত। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা কমছে, কয়লা, কাঁকড় চুরি, বালি চুরির ঘটনা লাগাতার বাড়ছে। এইসব অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি ও তৃণমূল। সিপিএম নেতা গৌরাঙ্গ চ্যাটার্জি কি বলেছেন শুনুন। এই কর্মসূচি গত 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত চলছে। কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে কামারহাটিতে 24 পরগনা। এখন ব্যাপার হলো যে ওই কর্মসূচির নাম হচ্ছে বাংলা বাঁচাও। বাংলা বাঁচাও কর্মসূচির সাথে সমন্বয় রেখে আমরা বিভিন্ন জেলাতে কিছু কর্মসূচি নিয়েছি। যেমন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, রাজ্য বাঁচাও। এখন এই যে বাংলা বাঁচাও কর্মসূচির সাথেই সংযোগ রেখে এটা আমরা করছি এবং আমাদের জেলাতে 4টে পদযাত্রা শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, রাজ্য বাঁচাওয়ের দাবি নিয়ে চলছে। একটা আজকে কাঁকসা থেকে শুরু হয়েছে, আর একটা আজকে জামুরিয়া থেকে শুরু হয়েছে, গতকাল একটা বার্নপুর থেকে শুরু হয়েছে, আর একটা 11 তারিখ সাতক্ষীরা থেকে শুরু হবে। এখন এই দাবির মূল কথা হচ্ছে এটাই যে আমাদের জেলাতে কল কারখানাগুলো বন্ধ, কলিয়ারির সমস্যা, কলিয়ারিগুলো বন্ধ, মহিলাদের উপর নির্যাতন, ছেলে মেয়েদের কাজ নাই, 100 দিনের কাজ নাই, বেকারি বাড়ছে এবং হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কারখানা বন্ধ। জামুরিয়াতে যেমন নতুন গড়ে উঠেছে কারখানা, যা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, যে 4-5টা কারখানা বন্ধ হয়ে গেছে। রানীগঞ্জে রানীগঞ্জে পেপার মিল বন্ধ হয়ে গেছে, বার্নস বন্ধ হয়ে গেছে, বার্নপুরে বার্নস বন্ধ হয়ে গেছে, পুলটি কারখানা বন্ধ, আসানসোলে কারখানা বন্ধ, CLWকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। তারপরে হিন্দুস্তান কেবলস বন্ধ, দুর্গাপুরে 5-6টা ছোটো বড় কারখানা বন্ধ হয়ে গেছে, কাঁকসাতে বন্ধ। তারপরে কয়লা চুরি, তারপরে আমাদের জেলাতে যে 2টো নদী আছে, দামোদর এবং অজয়, সবাই জানে 2টো নদী, কিন্তু আমাদের জেলায় 6টা নদী আছে পশ্চিম বর্ধমানে। একটা হচ্ছে গারুই, আর একটা হচ্ছে কুনুর, আর একটা হচ্ছে সিঙ্গারন, আর হচ্ছে নুনিয়া নদী আছে, আর দামোদর আর অজয়। এর মধ্যে দামোদর এবং অজয় নদীর জলকে পলিউট করে দিচ্ছে হচ্ছে যে গারুই, নুনিয়া, সিঙ্গারন, কুনুর, সব জায়গা থেকে দামোদরের জলকে পলিউশন করছে। এ লাইফ লাইন পশ্চিমবাংলার, তার ধ্বংস হয়ে যাচ্ছে। প্লাস বালি চুরি, বেআইনি খাদান, কয়লা চুরি, গাছ চুরি,
মাছ চুরি, পাথর চুরি, চাকরি চুরি, সব কিছু মিলে পশ্চিমবাংলার এবং পশ্চিম বর্ধমানের জেলার জনগণের অবস্থা খারাপ है। এর বিরুদ্ধে জনগণের মধ্যে जागरूकता ले आने के लिए, जनगण का बीच में जागरूकता ले आने के लिए, और इसका पीछे तृणमूल और बीजेपी दोनों जो पार्टी है, ये दोनों पार्टी एकदम समान रूप में दायी है। इनके खिलाफ लोगों का अंदर में जागरूकता लाने के लिए ये अभी जो जागता हम लोग का चल रहा है। মিছিলের বিপুল ভিড়, লাল পতাকার ঢেউ ও স্লোগানে রবিবার শিল্পাঞ্চল জামুরিয়া বাম আন্দোলনের আবহে উত্তাল হয়ে ওঠে। এদিন এই কর্মসূচির, বামেদের এই কর্মসূচির মূল বক্তা অবশ্যই মীনাক্ষী মুখার্জি ছিলেন। তো মীনাক্ষীকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে বাম কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়। মীনাক্ষী মুখার্জি তিনি আজ তাক বাংলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন, শুনুন তার বক্তব্য। ওটা পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলছে। যাদেরকে মানুষ ভোট দিয়েছিল, যে জনপ্রতিনিধিরা সংবিধানকে বাঁচানোর কথা বলেছিল, এগুলো পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের হাতে কাজ, পেটে ভাতের কথা বলেছিল, তারা এখন সবাই মন্দির আর মসজিদে ব্যস্ত। লাল ঝান্ডা রুটি রুটির কথা বলে, তার জন্য লড়ে, তার জন্য শহীদ হয়, তার জন্য ছাঁটাই হয়, ঘর ছাড়া হয়, ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, তারাই রাস্তায় থাকে। তাই লাল ঝান্ডা রাস্তায় আছে। এই গোটা পশ্চিম বর্ধমানের কয়লা খনি থেকে শুরু করে রেগার কাজ, পরিযায়ী শ্রমিক এবং মা বোনেদেরকে বাঁচানোর স্বার্থে, শ্রমিকদেরকে বাঁচানোর স্বার্থে। সিটু পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে রবিবার 7ই ডিসেম্বর শিল্পাঞ্চল জামুরিয়ায় উদ্যোগ বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও বার্তা তুলে ধরে পদযাত্রা অনুষ্ঠিত হলো। পানিয়াটি ওয়ার্কশপ থেকে শুরু হয়ে মিছিলটি জামুরিয়া বাজার, জামুরিয়া গ্রাম, আখালপুর ব্রিজ, শিবডাঙ্গা হয়ে চাঁদা মোড় পর্যন্ত পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি, তাপস কবি, মনোজ দত্ত সহ বহু বামপন্থী নেতাকর্মী। বিপুল সংখ্যক কর্মী সমর্থক লাল পতাকা হাতে মিছিলে যোগ দেন। স্লোগানে মুখরিত হয় শিল্পাঞ্চল বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। মীনাক্ষী মুখার্জি, আপনারা শুনলেন মীনাক্ষী মুখার্জি কি বক্তব্য রাখলেন। তিনি বলছেন ধর্মের নামে রাজনীতি চলছে। নির্বাচনের আগে যেসব দল যুব সমাজকে চাকরি, সংবিধান রক্ষার আশ্বাস দিয়েছিল, তারা এখন মন্দির মসজিদকে কেন্দ্র করে রাজনীতিতে ব্যস্ত। সাধারণ মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো আজ ভুলে গিয়েছে শাসক দল ও বিরোধী দল। তিনি আরও অভিযোগ করেন বামপন্থীরা মানুষের স্বার্থে লড়েছে বলেই চাকরি হারানো থেকে শহীদ হওয়ার মতন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই কৃষক, শ্রমিক, নারী, যুব ও ঝুপড়িবস্তি সংগঠনগুলির সহযোগিতায় জেলা জুড়ে আমরা বাংলা বাঁচাও আন্দোলন শুরু করেছি বলে জানান মীনাক্ষী মুখার্জি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।